সেই 5 জুন বিকাল বেলা থেকে 6 জুন যখন প্রথম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে আমরা বসি, তখন আমাদের এই যে পরিকল্পনার একটা অংশ ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল যে এই আমাদের যে আন্দোলনটা, প্রথমে যেটা আমাদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে কোনো ব্যক্তি কেন্দ্রিক আন্দোলন হবে না, সেই আন্দোলন কোনো একজন ব্যক্তিকে সামনে রেখে হবে না। এই কারণেই আপনারা দেখে থাকবেন ওই জুলাইয়ের যে সময়গুলো ছিল, ওই সময়ে শাহবাগের উন্মুক্ত মঞ্চ বলেন, রাজু ভাস্কর্য বলেন, কিংবা অন্য কোনো জায়গায় এক এক দিন এক একজন ব্যক্তি এক এক দায়িত্ব পালন করত, এক এক দিন সামনের সারিতে এক একজন ব্যক্তি থাকতো। এবং সেই কারণেই কিন্তু এই যে পুরো অভ্যুত্থানটি আজকে সফল হয়ে প্রাথমিকভাবে আমরা 5ই আগস্টে খুনি হাসিনাকে দেশ ছাড়া করে আজকের এই অবস্থানে এসেছে। এবং আজকেও এই যে আমাদের প্ল্যাটফর্মগুলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি কিংবা আমাদের এই জাতীয় নাগরিক কমিটি বলি, কোনো প্ল্যাটফর্মই কোনো ব্যক্তি কেন্দ্রিক প্ল্যাটফর্ম না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের যে মানুষ, তরুণ প্রজন্ম, তারা তাদের জায়গায় এই পরিবারতন্ত্র এবং ব্যক্তিকেন্দ্রিক যে রাজনীতি, এটার উপরে বিরক্ত। এবং আমরা আমাদের জায়গা থেকে তরুণ প্রজন্ম এটা আর চাই না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যারা যেই জায়গাটার যোগ্য, তাদের ওই যোগ্যতার ভিত্তিতে, এই যোগ্যতার অনেক প্যারামিটার হতে পারে লিডারশিপ, হতে পারে কমিউনিকেশন স্কিল, হতে পারে অর্গানাইজিং ক্যাপাবিলিটি, আরো অনেক কিছু হতে পারে। কিন্তু তাদের ওই যোগ্যতার ভিত্তিতে যারা যেই জায়গাটা ডিজার্ভ করে, তাদেরকে সেই জায়গাটাতে নিতে আমাদের হেল্প করতে হবে। এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের জাতীয় নাগরিক কমিটির সেন্ট্রাল জায়গায় আমাদের যে কেন্দ্রীয় কমিটি রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নির্বাহী কমিটি রয়েছে, সামগ্রিকভাবে আমাদের যে নতুন রাজনৈতিক দল আসবে, এই প্রত্যেকটি জায়গায় আমাদের নির্দিষ্ট সময় পর পর কাউন্সিল হবে। এবং যারা এই কাউন্সিলের কোনো একটি নির্দিষ্ট কাউন্সিলের সদস্য হবেন, তাদের সরাসরি ভোটের ভিত্তিতে আমরা এই বিষয়টি নিশ্চিত করব যে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। সো আমরা এটি অবশ্যই আপনাদেরকে আমাদের জায়গা থেকে কথা দিতে পারি যে আগামীর বাংলাদেশে আমরা শুধু গণতন্ত্র দেশে দেখতে চাই না, আমরা যে রাজনৈতিক দলগুলো করতে চাই এবং দেখতে চাই, সেগুলোর ভিতরেও গণতন্ত্র দেখতে চাই, এবং সেটা আমরা নিশ্চিত করব। যারা আসলে চোখের সামনে লাশ, রক্ত দেখে এবং জীবন দেওয়ার জন্য প্রস্তুত থেকে খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছে, তাদেরকে এই জীবনে, মানে এই পৃথিবীর জীবনে আর নতুন করে ভয় দেখানোর কিছু নেই। সো তারা যে কোনো কিছু ভয়কে সামনে রেখে যে শব্দটা ব্যবহার করা হয়েছে যে দল বড় করছে না, আমরা বিষয়টা এইভাবে দেখি না। আমাদের ভিতরে কমিউনিকেশন গ্যাপ থাকতে পারে, ভুল বুঝাবুঝি থাকতে পারে। হয়তো আমরা যেভাবে চিন্তা করছি, এরকম যে প্রোগ্রামগুলো যদি আরো বেশি বেশি হয়, আমাদের ভিতরে কমিউনিকেশন হয়, এই গ্যাপগুলো থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে দেখুন, জাতীয় নাগরিক কমিটি আজকে থেকে 6 মাস আগে জাতীয় নাগরিক কমিটির হয়তো নামটি ছিল না, 5 মাস আগে বা 4 মাস আগে জাতীয় নাগরিক কমিটির নাম এসেছে। আজকে বাংলাদেশে যখন আমার প্রায় 600-র মতো থানা বা উপজেলা রয়েছে, সেখানে বাংলাদেশের অর্ধেক মানচিত্র জুড়ে জাতীয় নাগরিক কমিটির কমিটি রয়েছে। সো আমরা কিন্তু আমাদের যে কর্মযজ্ঞ সেটি চালিয়ে যাচ্ছি, কিন্তু এটি অবশ্যই একটি গুছানো পদ্ধতিতে হতে হবে। আমি আমার জায়গা থেকে আহ্বান করলাম, খুনি হাসিনার দোসররা গিরগিটির মতো অন্য রূপে আমার কাছে চলে আসলো, সেই সুযোগটি আমরা হতে দিব না। আমরা আমাদের জায়গা থেকে প্রতিনিধিগুলো বাছাই করছি, এর ভিতরেও কিন্তু সীমাবদ্ধতা দেখা যাচ্ছে মাঝে মাঝে, আমরা সেগুলো সংশোধন করছি। আমরা এই ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশের প্রত্যেকটি থানা এবং উপজেলায় পৌঁছে যাব, এবং আমাদের এই প্রতিনিধিরা এক একজন লিডার হয়ে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে পৌঁছে যাবে। এই রাজনৈতিক দলের আপনারা যারা আজকে আমাদের সামনে রয়েছেন, প্রত্যেকে এক একজন লিডার, এবং এটি মনে করে আপনারা আপনাদের জায়গা থেকে ওই যোগ্য, দক্ষ, সৎ, এই সৎ দেশের প্রতি, দেশের মানুষের প্রতি যে মানুষগুলো আছে, আপনারা নিজের এক একজন লিডার হয়ে সেই মানুষগুলোকে ঐক্যবদ্ধ করার কাজে আজকে থেকে লেগে পড়ুন। আমরা বিশ্বাস করি, আমরা যদি ওই স্পিরিটটাকে সামনে নিয়ে আগামীর বাংলাদেশে কাজ করতে পারি, খুব বেশি দেরি নয়, আগামীর বাংলাদেশের ছাত্র জনতার রায় আপনারা এই বাংলাদেশের সংসদে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করবেন।